আমার স্বামী কথায় কথায় বকাবকি করে, আমার করণীয় কি? আপনি ধৈর্য ধারণ করবেন, স্বামীকে বোঝাবেন, কোন আলেমের মাধ্যমে নসিহা করাবেন এবং যথাসম্ভব নিজেও নিজের ত্রুটিগুলোকে সংশোধন করার চেষ্টা করবেন। নীরব হোসেন লিখেছেন, ইবাদতে আগ্রহ হারিয়ে ফেলি, নামাজে নিয়মিত হতে পারি না, কিভাবে ইসলামের পথে আসবো, কি কি আমল করতে হবে? ইবাদতে আগ্রহ হারিয়ে ফেলা এবং এই নামাজে অনিয়মিত হওয়া, ইসলামের পথে না আসতে পারা, এই সবগুলোর মূল কারণ হলো দুনিয়ার মোহ। হব্বুদ দুনিয়া রাসুকুল খাতিয়া, দুনিয়ার মোহ সমস্ত পাপাচারের মূল। আমরা যখন আখিরাতের প্রতি বিশ্বাস নিজের ভিতরে ধারণ করতে পারবো, বসাতে পারবো, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই সমস্ত অপরাধ থেকে, অন্যায় থেকে বেরিয়ে আসাটা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। এজন্য আল্লাহ ওয়ালা যারা দুনিয়া বিমুখ এবং প্রকৃত জাহেদ, মুত্তাকি এবং পরহেজগার, এ সমস্ত মানুষদের সান্নিধ্যে থাকা উচিত, তাদের সোহবতে উঠা বসা উচিত, তাদের কথা শোনা উচিত, তাদের মজলিসে আসা যাওয়া করা উচিত। এর মাধ্যমে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমাদের মধ্যে এই ভালো গুণগুলো আসবে। এর বাইরে হারাম থেকে দূরে থাকা, চোখের জেনা থেকে দূরে থাকা, এগুলো ইবাদতের স্বাদ ইত্যাদি আসার জন্য অনেক বেশি উপযোগী এবং উপকারী এবং সহায়ক আমল। সে কাজগুলো আমরা করব। আর একটি দোয়া বিশেষভাবে করতে পারি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ বুঝে বুঝে আমরা পড়বো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আপনার জিকির যেন করতে পারি, আপনার শুকর যেন আদায় করতে পারি এবং আপনাকে যেন উত্তম ভাবে ইবাদত বন্দেগী করতে পারি, সেজন্য আপনি আমাকে সাহায্য করুন। অর্থ বুঝে বুঝে আল্লাহর কাছে দোয়াটি করতে পারেন। সেটা ৫ নামাজের পরে দোয়াটা পড়া সুন্নাত। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক।